বর্তমানে আপনাদের মধ্যে অসংখ্য মানুষ আছেন যারা ফেসবুক, টিকটক বা ইউটিউবে কন্টেন্ট বানাইতে চান, ইনকাম করতে চান, ভাইরাল হতে চান অথবা সেলিব্রিটি হইতে চান। কিন্তু প্রবলেম হলো এই যে মানুষগুলো আছেন তাদের মধ্যে 99% মানুষ ভুল করতেছেন, ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, যে কারণে কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারতেছেন না। সিম্পল একটা উদাহরণ আপনাদেরকে দিই। বর্তমানে ইউটিউবে 1,15,00,000-এরও বেশি চ্যানেল আছে, তার মধ্যে 90% চ্যানেল কখনো 1000-এর বেশি সাবস্ক্রাইবার ক্রস করতে পারে না। মাত্র 6% মানুষ ইউটিউব থেকে ইনকাম করতে পারে। সাকসেস হয় কিন্তু মাত্র 1%, 2% মানুষ। তাহলে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে আপনি সফল হবেন কিভাবে? দেখেন, আমি গত 4-5 বছর ধরে নিজে কন্টেন্ট বানাচ্ছি এবং এই কন্টেন্ট ক্রিয়েশন লাইফে আমিও কিন্তু অনেক ভুল করছি। সো আমার টোটাল এক্সপেরিয়েন্স থেকে 7টা পয়েন্ট আপনাদেরকে বলবো। আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি, আজকের ভিডিও দেখার পরে আপনার ক্যারিয়ারটা নতুন দিকে মোড় নিতে পারে। হয়তো বা আপনি সফল হবেন, না হলে আজকের ভিডিও দেখার পরে আপনি কন্টেন্ট ক্রিয়েশন সাইডা দিবেন। তো একদম প্রথম কথা হইলো কি নিয়ে কন্টেন্ট বানাবেন। এখন এখানে আপনারা অনেকে একটা ভুল করেন যে কারোর একটা কন্টেন্ট দেখেন যে ও তো অনেক বেশি ভাইরাল হচ্ছে, এটা করে আমি দৌড়া যে ওইটা নিয়ে কন্টেন্ট বানাবো। এটা হলো আপনার একদম প্রথম ভুল। আপনি ভিডিও বানাবেন সেই টপিকে, যে টপিক আপনার পছন্দ হইতে পারে, সেটা বাইক চালানো, ফুটবল খেলা, চাষাবাদ করা, দ্যাট কুড বি এনিথিং। মানে আপনার যে জিনিসের প্রতি ভালোবাসা আছে ওই টপিক নিয়ে ভিডিও বানাবেন। কারোরটা দেখে হুতাশে পড়া কন্টেন্ট বানাইতে যাবেন না। দেখা যায় যে আলটিমেটলি কিছুদিন পরে ওই কন্টেন্ট বানাইতে ভালো লাগে না। এখন আপনি আপনার টপিক সিলেক্ট করে ফেললেন, যেটা ভালোবাসেন ওইটাই করবেন, কিন্তু তারপরে আসলে কি করবেন? সেকেন্ড ব্যাপার হলো কন্টেন্ট বানানো শুরু করার সাথে সাথে আপনার এক্সপেকটেশন কম রাখতে হবে। অনেকেই চিন্তা করে ভিডিও দিলাম 1000-2000 ভিউ হয়ে যাবে, আমার তো 500 ফ্রেন্ড আছে বা 1000 ফ্রেন্ড আছে, সবার কাছে সাজেস্ট করলে তো আমার ভিডিওতে 1000 ভিউ হয়ে যেতে হবে। বাস্তবতাটা এরকম না। আপনাকে মানুষ ভালোবাসতে পারে, বাট যদি আপনার কন্টেন্টে দম না থাকে বা ভালো না লাগে, তারা কখনোই দেখবে না। স্টার্টিং এ আপনার এক্সপেকটেশন একদম জিরো থাকতে হবে। ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশন একটা ম্যারাথনের মতো, এখানে আপনাকে দৌড়াইতে থাকতে হবে কন্টিনিউয়াসলি। যদি হুট করে ভিডিও ভাইরাল হয়, হুট করে পড়া যাবেন। জাস্ট আপনি কন্টিনিউয়াসলি কন্টেন্ট বানায় যাবেন, 50টা, 100টা, 200টা ভিউ হোক। আমি জাস্ট এখানে আমি নিজে যে টেকনিকটা ফলো করি, দেখেন আমার এই চ্যানেলটা কত বড়, তারপরে হয়তো বা দেখবেন যে এই ভিডিওতে ভিউ হয়নি। সো এখানে আমি যেটা করি সেটা হলো, আমার একটা ভিডিওতে যদি 1000 ভিউ হয়, আমি জাস্ট এরকম চিন্তা করি চোখ বন্ধ করে যে এই 1000 মানুষ আমার সামনে দাঁড়ায় আছে, তার মানে কিন্তু এটা হিউজ নাম্বার অফ পিপল। এখন আপনি কন্টিনিউয়াসলি ভিডিও বানাই যাচ্ছেন, তারপর আপনি আসলে কি করবেন? এখানে এসে বাংলাদেশের ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর ভুলভাল টেকনিক ফলো করে। যেমন আমি দেখছি যে অসংখ্য মানুষ যারা ফেসবুকে আমার সাথে আছেন, পাশে থাকলে পাশে পাবেন, সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলে, আমি আপনারটাই করতেছি, আমি আপনাকে ফলো দিচ্ছি, এইসবে কোনো লাভ নেই। হয়তো বা আপনাকে কেউ বলতেছে আমাদের গ্রুপ আছে, সাবস্ক্রাইবার পূরণ করে দিব, ওয়াচ টাইম পূরণ করে দিব। সহজ কথা বলি, যদি এইরকম করে ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, সেটা যে কোনো প্ল্যাটফর্মে আপনি পারবেন না, আপনি ব্যর্থ হবেন, এতে কোনো লাভ নাই। এইটা যদি টেন্ডেন্সি থাকে তাহলে ভাই আপনি কন্টেন্ট ক্রিয়েশন বাদ দেন। তাহলে তারপরে আপনি কি করবেন? কন্টেন্টও বানায় যাচ্ছেন, শর্টকাট ফলোতে করলেন না। এই সময় আপনার একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হলো কন্টেন্টের টপিক কি হবে। যেমন আপনি ফুটবল নিয়ে কন্টেন্ট বানান, প্রথম টপিক ইউনিক হইতে হবে না। মানে আপনি চিন্তা করলেন আমি কন্টেন্ট বানানো শুরু করলাম, এমন কন্টেন্ট বানাবো যা মানুষ আগে কখনো দেখিনি, এরকম চিন্তা করা যাবে না। মানে আপনি ফুটবল নিয়ে কন্টেন্ট বানাতে গেলে ফুটবলের ইতিহাস, লিওনেল মেসি, রোনালদো বা নেইমার, এদের ইতিহাস, উত্থান পতন, এটা নিয়ে গল্প করবেন, এইসব নিয়ে ভিডিও বানাবেন। এখন আপনি চিন্তা করতে পারেন এইটা নিয়ে তো মানুষ অসংখ্য ভিডিও বানাইছে, তারপর আমি কেন বানাবো? দেখেন, সবসময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লেটেস্ট টপিকের উপরে লেটেস্ট তথ্যকেই প্রায়োরিটি দেয়। এই জন্য যখন আপনি ভিডিও বানাবেন তখন দেখবেন যে সামহাও এই ভিডিওটা হিট করতেছে। সো আপনি এরকম এভারগ্রিন বা মানুষ যেগুলো দেখতে চায় সেই টাইপের ভিডিও বানিয়ে যখন আপনার ফেসটা পরিচিত হয়ে যাবে, তারপরে আপনি ইউনিক টপিকে ভিডিও বানাবেন, তখন আপনার একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে, তারা ওগুলো দেখবে। সো টপিক সিলেকশনের ক্ষেত্রে বেসিক টপিক নিয়ে বানান, সেটা যে টপিকে আপনি ভিডিও বানান সেই টপিকের এভারগ্রিন কি আছে সেটা নিয়ে বানানো শুরু করেন। এখন আপনি বেসিক টপিকে কন্টেন্ট বানানো শুরু করে দিলেন, এরপরে আপনি দেখবেন যে কিছুদিন পরে মাথা খারাপ হয়ে যাচ্ছে, হয়তো ভিউ হচ্ছে না, এর মধ্যে হুট করে দেখতেছেন অমুকের একটা ভিডিওতে ভিউ হইলো, ওটা করে ফেললাম। আমাদের এলাকায় একটা ফুটবল খেলা হইতেছে বা আমাদের একটা ঘোড়ার দৌড় হচ্ছে বা একটু ঝড় টড় হইলো, পানি টানি উঠে গেল, দৌড়া যায় পানির ভিডিও করলাম, এগুলো করা যাবে না। মানে আপনি একটা নিশ নিয়ে থাকবেন। যেমন আমার এই চ্যানেলে আমি টেক ভিডিও বানাই, এখন এই টেক ভিডিওকে বিভিন্ন ক্যাটাগরিতে আমি বানিয়ে ফেলতেছি। যেমন আমি একটা ফোন নিয়ে ব্লগ করে বেড়াচ্ছি, সেই ব্লগটার মধ্যেও টেক রিলেটেড কিছু আছে। লেটস সে এখন ফুটবলের সিজন, এখন ফুটবলের সিজনে আপনি টেক ভিডিও বানান, এখন ফুটবলের ভিডিও আপনি বানান না, তাহলে এই ফুটবলকে টেকের সাথে আপনি রিলেট করে ভিডিও বানাবেন। মানে সমসাময়িক টপিকের উপরে থাকবেন। এভারগ্রিন বানাচ্ছেন, এভারগ্রিনের পাশাপাশি যখন আপনি দেখতেছেন ভিউ হচ্ছে না, তখন ভাইরাল যেটা চলতেছে, ট্রেন্ড যেটা চলতেছে, ওই টপিকের উপরে আপনার কন্টেন্টকে মার্চ করে আপনি ভিডিও বানাবেন। কিন্তু আপনাদের নিশটা ছিল এই টপিক থেকে বের হয়ে আসবেন না। এখন এই সবগুলো আপনি ফলো করতেছেন, এরপরে একটা জায়গায় আপনার ভুল করবেন, সেটা হলো টিকটকে ভাববেন যে কোনো একটা সেটিং আমার করতে হবে। ফেসবুকে নানান সেটিং নিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানায়, সেগুলো বানায় তারা লাখ লাখ ভিউ কামায় নাই, বাট আলটিমেটলি আপনাদের এতে কোনো লাভ হয় না। মানে এমন কোনো সেটিং, এমন কোনো সিক্রেট টপিক নাই কইরা আপনার ভিডিওতে ভিউ আসবে। আপনার ভিডিওতে ভিউ আসার একটাই মাত্র উপায়, আপনার ভিডিওটা যদি মানুষ বেশি সময় ধরে না দেখে, তাহলে এসইও, সিক্রেট সেটিং,
এইসবে কোনো কাজে হয় না। অমুকরে দিয়ে একটু আইডিটা দেখাইলাম, একটু সেটিংটা করাইলাম, এসবে কোনো লাভ নাই। কন্টেন্ট বানান যেটা মানুষের কাজে লাগবে। আপনি নিজেকে প্রশ্ন করবেন যে এই কন্টেন্ট সামনে আসলে আমি কি দেখতাম, কোনো ভ্যালু কি ক্রিয়েট করে। সর্বশেষ 7 নাম্বার যে জায়গা, কনসিস্টেন্ট হইতে হবে। আপনি সবকিছু ঠিকঠাক করেন কিন্তু ভিডিও রেগুলার দেন না। এক মাস একটা ভিডিও দিলেন, এরপর হারাই গেলেন, মানুষ আপনার চ্যানেল দেখবে না। রেগুলার ভিডিও আপলোড দিতে হবে, মানুষের সামনে আপনার ভিডিও যাবে, মানে এই প্ল্যাটফর্মগুলো আপনাকে দেখতে চায় যে আপনি ডেডিকেটেড কিনা। আপনি যদি রেগুলার কন্টেন্ট না বানান তাহলে সমস্যা। তবে এখানে আমি দেখছি যে ওই যে ফলো দেন, ওই ফুলের ভালোবাসা, এইসব মানুষগুলো দেখি যে বলে সকালে ভিডিও, দুপুরে পিকচার। মানে আমি কনসিস্টেন্ট হইতে বলতেছি, মানে এরকম না যে আজকে সকালে এই দিব, প্রতিদিন বিকালে এই দিব, এরকম না। আপনি সপ্তাহে 2-3টা ভিডিও দিতে পারেন, পাগল হয়ে যাওয়ার দরকার নেই, বাট কনসিস্টেন্ট হইতে হবে। এবং সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, গত যে ভিডিওটা দিলাম সেই ভিডিও থেকে এটাতে ইমপ্রুভ আসলো কিনা, আমার ভয়েস ওভারে, আমার ভিজুয়ালে, আমার এডিটিংয়ে, সাউন্ডে, এই সব কিছু মিলাই যদি আপডেট করতে পারেন তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবেন। এখন এই 7টা পয়েন্ট আমি বললাম, এরপরে যদি মনে হয় যে এর মধ্যে আপনি কোনো ভুল ভ্রান্তিতে আছেন তাহলে আপনি শুধরে নেন। কারণ এই যে ভিডিওগুলো বললাম এটাতে আমি মানে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, নিজের ক্যারিয়ার শেখা থেকে বললাম। এখানে নিজের কোনো স্পন্সর নেই, লাভ নেই। এগুলো যদি আপনার সাথে না মিলে তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন না, শুধু শুধু আপনার টাইম ওয়েস্ট হবে। আপনি অন্য কাজকর্ম করে রাখান, তাতে কিছু একটা করতে পারবেন। আর যদি মনে হয় যে না ভাই এই 7টা পয়েন্ট আমি মিলায় কাজ করতে পারবো, তাহলে করতে থাকেন। 1 বছর, 6 মাস, 3 বছর, 4 বছর, 5 বছর পরে হইলেও। আর এর বাইরে হইলে আপনার পক্ষে সম্ভব না ভাই, আপনি সাইডা দেন, অন্য কিছু করেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।